জাকির নায়ককে দেখেন না, চোখের সামনে দৃষ্টান্ত। কি সে জানে না রে বাবারে, পবিত্র কোরআন, হাদিস, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, বেদ, তোরা, ত্রিপিটক, যে কোনো একটা বিষয় বলতেছেন এমনভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছে। এই জন্য বলবো, আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বহুগুণে বাড়িয়ে দেবে। কেউ যদি 5টা বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে ইনশাআল্লাহ সে জীবনে সফল হবেই। সে যা করতে চায় সেটাই পারবে ইনশাআল্লাহ। কোন 5টা বিষয়? নাম্বার 1 সময়, 2 নাম্বার ঘুম, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার বাক্য, 5 নাম্বার কৃতজ্ঞতা। প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অর্গান, অঙ্গের মতো, সেটা ওই অঙ্গে বেশি কাজ করে। এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার। আখরোটের আকৃতি দেখবেন ব্রেইনের মতো, এটা ব্রেইনে কাজ করে। এখন বিজ্ঞানীরা দেখতেছে আখরোটের মতো রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেইক অ্যাসিড। এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে, এই নার্ভের যে আবরণ মাইলিন শীট, এটাকে প্রোটেকশন দেয়, অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে, রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে, রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয়, ব্রেনের মধ্যে গ্লুকোজ, অক্সিজেন এগুলো সাপ্লাই দেয়। টমেটো কাটলে দেখবেন 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এটা হৃৎপিণ্ডে কাজ করে। একটু কল্পনা করেন, আজকে থেকে 30 বছর পর বাংলাদেশের কোনো শিক্ষার্থী চাকরি পাওয়ার জন্য পড়ছে না, সবাই চিন্তা করছে কিভাবে চাকরি দেওয়া যায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় পড়ানো হচ্ছে পরীক্ষায় পাশের জন্য নয়, নতুন নতুন উদ্ভাবন সৃষ্টির জন্য। এবং প্রতিনিয়ত ইউনিভার্সিটিগুলোতে যে ল্যাবগুলো আছে, এসব থেকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি, প্রতিষ্ঠান এবং ইতিহাস রচনা হচ্ছে। একটু চিন্তা করেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা বাংলাদেশে আসার জন্য তারা স্কলারশিপ নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, এই স্বপ্ন তারা দেখছে। বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সব থেকে দামি পাসপোর্ট, সব থেকে ভ্যালুয়েবল পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশের যে কোনো উচ্চ পর্যায়ে যখন লিডার অন্য কোনো রাষ্ট্রীয় সফরে যায়, সেই দেশের তৎপরতা চোখে পড়ার মতো হয়ে যায়। এবং বিশ্বের নামি দামি যে কোনো টপ ক্লাস যেই নিউজ পেপারগুলো আছে, সেখানে হেডলাইন হয় বাংলাদেশ দ্য নিউ সুপার পাওয়ার অফ দ্য ইস্ট। তথ্য প্রযুক্তি, জ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ রোল করছে এই ওয়ার্ল্ডকে। শুধু তাই না, মহাকাশে বাংলাদেশের আধিপত্য। বাংলাদেশ প্রথম কার্বন নিরপেক্ষ স্মার্ট সিটি বাংলাদেশ উপহার দিবে। চিন্তা করেন, 30 বছর পর এটাকে চিন্তা করতে খারাপ লাগছে? ভালো লাগতেছে না? বাংলাদেশের একজন নাগরিক হতে পারো একটা গর্বের বিষয়, এরকম যদি দেশটা হতে পারে। শুধু তাই না, প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই স্ট্রং, অত্যাধুনিক সব স্যাটেলাইট ব্যবস্থা, আধুনিক সব ড্রোন, এবং প্রতিরক্ষার অংশ হিসেবেই সব থেকে পাওয়ারফুল ম্যাসিভ সব নিউক্লিয়ার উইপন বাংলাদেশ হোল্ড করে। এরকম একটা শক্তিধর রাষ্ট্র যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ, ওই পার্শ্ববর্তী দেশ তাদের রক্তচক্ষু, তাদের যত ষড়যন্ত্র, তারা ভুলেও বাংলাদেশের দিকে চোখ দিলে তাকাবে না। ওই দেখেন না, অনেক শকুনের চোখ পড়েছে বাংলাদেশের জমিনে। এরকম রাষ্ট্র যদি গঠন করতে পারি ইনশাআল্লাহ, কোন শকুনের দৃষ্টি এই জমিনে পড়বে না। আর ভুলেও যদি কোনো দৃষ্টি পড়ে যায়, সেই দৃষ্টি কিভাবে উপরে ফেলতে হয় সেই সক্ষমতা বাংলাদেশের মানুষের থাকবে তখন ইনশাআল্লাহ। কাজেই এখন থেকে এইম ইন লাইফ চেঞ্জ করেন, পরিবর্তন করেন। কিসের চাকরি? চাকরি করব, ওই বেদম্যার মতো ঘুরে বেড়ানো যাবে না। কোনো কিছু না করার থেকে চাকরি করা ভালো, কিন্তু চাকরির থেকে বড় কিছু করার আছে ইনশাআল্লাহ আমাদের। এই মেসেজটা এই আপনার চিন্তার মধ্যে ঢুকাইতে হবে। আমেরিকা, রাশিয়া, চায়না, তাদের কি আছে ভাই? তারা কি রোবট দিয়ে কিছু করতেছে? মানুষ তো আমাদের মতো রক্ত মাংসের দেহ। তারা পারতেছে, আমরা পারতেছি না। কারণটা কি? ওদের চিন্তার পরিবর্তন হয়েছে, মাইন্ডসেটের পরিবর্তন করেছে। আমরা এখনো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, ভাই ভালো রেজাল্ট করতে হবে, সাউন্ড হচ্ছে একটু প্লিজ, ভালো রেজাল্ট করতে হবে, ভালো মতো পড়তে হবে, তোমাকে ভালো চাকরি করতে হবে। এই তো ভালো চাকরি করে সর্বোচ্চ আপনি আপনার নিজের পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারের একটু পরিবর্তন আনতে পারেন। এমন ভিশনারি হন, একটা সিস্টেম চেঞ্জ করে ফেলবেন আপনি। এরকম চিন্তা মাথার মধ্যে গাঁথেন। আর বর্তমান বিশ্বের সব থেকে পাওয়ারফুল জিনিস কোনটা জানেন? সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে ভয়েস।
ছোটবেলা থেকে কথা শেখাবেন, ছেলে মেয়েদেরকে কথা শেখাবেন। এবং আপনারা যারা শিক্ষার্থী আছেন, কথা বলা শিখতে হবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো ভালো মেসেজগুলো আপনার ছড়িয়ে দেন। এটা আল্লাহকে রাজি খুশির জন্য করেন, আপনার সওয়াবের অংশ হবে ইনশাআল্লাহ। আপনার ভয়েসে, আপনার কথার বদলতে যদি লক্ষ লক্ষ যুবক যুবতী, পথহারা, দিশাহারা, তরুণ তরুণী পথ খুঁজে পায়, এটা আপনি জানেন কত নাজাদের ওসিলা। আর আপনি খুঁজতেন শুধু চাকরি করবেন, 40-50 হাজার টাকা বেতনে চাকরি করে নিজের একটু স্ট্যাটাস বদলাবেন। এইটা আমাদের এইম ইন লাইফ হওয়া উচিত নয়। একটু মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আনতে হবে। এমন কিছু করবেন, সিস্টেম বদলে যাবে। বাংলাদেশকে ওই অবস্থায় নেওয়ার জন্য যা করার এখন থেকে এটা করেন। এবং পাঠ্যপুস্তকগুলোতে আমার মনে হয় কিছু সংযোজন বিয়োজন করতে হবে। শুধু এইম ইন লাইফ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এটা হবে না, বাংলাদেশকে ওই অবস্থায় নিয়ে যেতে হবে। একজন মানুষ ধ্বংস হয় অনিবার্য কারণে, সে তার পতন হবেই, তার সামাজিক মর্যাদা তার হেয় হবেই যদি সে 3টা কাজ করে। কোন 3টা কাজ করলে একজন মানুষের পতন সুনিশ্চিত, সেটা বলার আগে, যেহেতু আমরা এখানে এসেছি সফলতার গল্প শুনতে, ইনশাল্লাহ 5টা বিষয় যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে সফল হবে। এটা আমার কথা নয়, আজকে থেকে 700 বছর আগে মুসলিম এক মনীষী পণ্ডিত, আপনারা তো নাম শুনেছেন, ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনে থাকতে পারেন। উনি বলেছেন, কেউ যদি 5টা বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে, ইনশাআল্লাহ সে জীবনে সফল হবেই। সে যা করতে চায় সেটাই পারবে ইনশাআল্লাহ। কোন 5টা বিষয়? নাম্বার 1 সময়, খুব মনে রাখবেন, সময়। 2 নাম্বার ঘুম, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার বাক্য, 5 নাম্বার কৃতজ্ঞতা। উনি বলেছেন নাম্বার 1 সময়। যার সময়ের মূল্য নাই, তার কাছে তার জীবনেরও কোনো মূল্য নাই। এবং সময়ের জ্ঞান আপনার কতটুকু আছে উনি বলতেছেন, সেটা বোঝা যাবে আপনি কতটা ভোরবেলা, কতটা সকালে আপনি ঘুম থেকে উঠতেছেন। যে যত সকালে ঘুম থেকে উঠতেছেন, উনি বলতেন সে তত আগায় গেল, তার সময়ের সেন্স তত বেশি, এবং সে জীবনে ইনশাআল্লাহ সফল হবেই। আপনারা তো স্টিভ জবসের নাম শুনেছেন। উনি বলেছে সকালের যে নিরিবিলি ওয়েদার, এটাকে উনি বলতেছেন যে ক্রিয়েটিভ উইন্ডো। এবং উনি একটা খুব চমৎকার কথা বলেছেন, স্টিভ জবস, আজকের সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হয়, আপনি কি এভাবে কাটাতেন? যেভাবে কাটাতেন সেভাবে কাটান, আজকের সকালটাকে ধরে নেন আপনার জীবনের শেষ সকাল। খুব চমৎকার কথা। এবং আমরা এখন দেখি সকালবেলা যে স্টুডেন্টরা উঠে পড়ালেখা করে, স্পেশালি ভোরবেলা, ফজরের আগে যদি উঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আপনি কি হইতে চান? আর বাংলাদেশে কি পরীক্ষা আছে? দুনিয়া জয় করবেন ইনশাআল্লাহ। ফজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবুল হবে। আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলেন এই ব্যাপারে। ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে, ফজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে, শান্ত থাকে। আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার 1 ঘন্টা কাজ করে দিবা, আমি 10,000 টাকা দিব। একই কাজ তুমি দিনের অন্য সময় করবা, 200 টাকা দিব। পাগল ছাড়া কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা হাতছাড়া করবে? এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি একটু পড়তে পারেন। শুধু স্টুডেন্টদের জন্য না, যে সেক্টরেরই মানুষ হন না কেন, আপনার ফজরটাকে কাজে লাগান, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করতেছেন, ফজরের সময় আমার যে উম্মতরা কাজ করে, আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে? আপনি আজকে থেকে ফজরে উঠে পড়া শুরু করেন, আপনার জীবন বদলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি ফজরে পড়েন, এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন, কাজ তো হইল না। নিশ্চিত কাজ হবে, আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি। এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এইটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং। রাইটার হল এলরোড, তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময় অনেক ফেম, টাকা পয়সা কামিয়েছিলেন। এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হইতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছেন তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া 6টা কাজ করতে বলেছেন সকালে উঠে। এই 6টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই 6টা কাজ কি? উনি 6টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স,
নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কীভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ, এটা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এটা ধুয়ে মুছে যাবে। এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই, খুবই ভালো, যাদের সামর্থ্য আছে অবশ্যই করব। কিন্তু একটা সুযোগ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ফজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো, আল্লাহ জিকির করো, এবং সূর্য যখন উদয় হয় তারপরে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো। ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সওয়াব পাবে। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না। যে যে লেভেলে স্টুডেন্ট আছেন, ফজরটাকে কাজে লাগান। তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার অ্যাফার্মেটিভ। উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো, এই চিন্তাটা করতে হবে। আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে, ওই সেন্টারে RAS রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন। ব্রেইন আপনাকে অর্গানাইজড হয়তো ওইভাবে পরিচালিত করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব, ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন। এটাই উনি বলেছে অ্যাফার্মেটিভ, পজিটিভ চিন্তা করতে হবে, কখনো নেগেটিভকে জায়গা দিবেন না। নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। 3 নাম্বার ভিজুয়ালাইজেশন। উনি বলছেন আপনি যে স্বপ্ন দেখছেন, ধরেন আপনি হতে চান বিজ্ঞানী বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার বা আরও বড় কিছু উদ্ভাবক হতে চান, আপনি এখন থেকে ওইটার স্বপ্ন দেখেন, কল্পনার মধ্যে ওইটা নিয়ে চিন্তা করেন যে আপনি ওই কাজগুলো করতেছেন। আপনি কিন্তু এখন কিছু হন নাই, কিন্তু আপনার স্মৃতিতে ওইগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, ওই RAS চালু হয়ে যাবে, আপনাকে ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে। চমৎকার সিস্টেম। SAVE, এটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ করবেন। অর্থাৎ যে এক্সারসাইজ করলে পরে আপনার শরীরে একটু ঘাম ছুটে, রক্তটা একটু টকবকে হয়, চলন্ত রক্তে কখনো রোগ জীবাণু বাধা পারতে পারে না। অনেকে আছে শুয়ে বসে দিন কাটে, এটা করবে না। ছেলে মেয়ে যে আছেন, সকালবেলা উঠে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করবেন, একটু ঘাম ছুটাবেন, দেখবেন যে আপনার ব্রেনটাও চাঙ্গা হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। আর তো হচ্ছে রিডিং, পড়তে হবে। সকালবেলা উঠে এগুলো করলাম কিন্তু পড়লাম না, তা হলো না। পড়তে হবে, এবং পড়ার সিস্টেম আমরা জানি যে 80 ভাগ নতুন পড়া পড়বো, 20 ভাগ পুরানো পড়া পড়বো। 80 ভাগ নতুন, 20 ভাগ পুরনো, মানে রিভিশন আপনাকে দিতে হবে, না হলে ওই পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে না। সর্বশেষ এসটা হচ্ছে স্ক্রাইবিং হচ্ছে লেখা। উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে, ওর ওই পড়াটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি, এবং বিজ্ঞানী এটা প্রমাণ করছে। পড়ার সাথে সাথে লিখবেন, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি। ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন, ওই সময় গোল্ডেন A+, মেডিকেলের চান্স, BCS একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবি সাফল্য মনে করি না, এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাকবেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে 1000 করে ভালো। ইনশাআল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। তো আমরা কিন্তু আসি ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি যে 5টা কথা বলেছিল তার মধ্যে নাম্বার 1 কথা বলছি আমি, সময়। তার মানে সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন। নাম্বার 2, উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিকমতো ঘুমাইতে হবে। ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এশা সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে, তার জীবন ইনশাআল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে। কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস, এই 2টা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন, আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কী হবে? অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে ভুগে, এটা হবে না। আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন। কোনো সমস্যায় পড়লে সমাধান কী হবে অনেকে বের করতে পারে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে ঘুমান। এবং আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, দেখে মাথা ভার হয়ে থাকে, মেজাজ কিটকিটে, অফিসে গেছে, স্কুলে গেছে, মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা-2টা পর্যন্ত জেগে আছেন। এই কাজটা করবেন না। রাতে আগে ঘুমান, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে। এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন, মানে অপ্রয়োজনীয় যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে, আপনি যদি আগে ঘুমান, এগুলো ধুয়ে মুছে যায়। এবং যখন আপনি দেরি করবেন, অযাচিত তথ্যগুলো থেকে যাবে, ভালো তথ্যগুলো মুছে যাবে। এটা কাজে লাগাবেন। ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার খাদ্য।
উনি বলেছেন খাবারটা ঠিকমতো খেতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটাই করব। 3 ভাগের 1 ভাগ আমরা খাবো, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, এবং যে 1 ভাগ খাবো ওই 1 ভাগের মধ্যে আবার 3 ভাগ করবেন। সেই 3 ভাগের 1 ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে। এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি, খেজুর। মরুভূমির তপ্ত রোদে বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, সূর্যের প্রখর তাপ এবং পানি নাই, এই জন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয়, ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয়, এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে। এই খেজুর যখন আপনি খাবেন, সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে। এটা একটা জীবন্ত উদাহরণ। যারা স্টুডেন্ট আছেন আপনার খেজুর খাবেন, প্রতিদিন 2-3টা করে খেজুর খাবেন। এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আছে, ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দিবে। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না। আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুধা রয়েছে। তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আপনার হার্টটাকে ভালো রাখবে। এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না, একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি? প্রতিদিন 3-4টা করে খেজুর খান, একটা শশা দিয়ে, দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হইতে ডেভেলপ হবে। খেজুর খাবেন। আর একটা খাবার হচ্ছে আখরোট। আখরোটের আকারটা দেখেন না, দেখতে ব্রেইনের মতো। তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অঙ্গের মতো, সেটা ওই অঙ্গে বেশি কাজ করে। এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার। ডকটিনস অফ সিগনেচার। আখরোটের আকৃতি দেখবেন ব্রেইনের মতো, এটা ব্রেইনে কাজ করে। এখন বিজ্ঞানীরা দেখতেছে আখরোটের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেইক অ্যাসিড। এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে, এই নার্ভের যে আবরণ মাইলিন শীট, এটাকে প্রোটেকশন দেয়। অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে, রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে, রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয়, ব্রেনের মধ্যে গ্লুকোজ, অক্সিজেন এগুলো সাপ্লাই দেয়। আপনি চিন্তা করেন, টমেটো কাটলে দেখবেন 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এটা হৃৎপিণ্ডে কাজ করে। আপনি আঙ্গুর দেখবেন, এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন, এটা একদম ঠিক আঙ্গুরের শেপ। বিজ্ঞানীরা দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয়, রক্ত সঞ্চালন বেড়ে যায়। তো এই খাবারগুলো খাবেন, এবং সবসময় পবিত্র কোরআনে যে খাবারগুলোর কথা বলা আছে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। যেমন হতে পারে কলা, এই যে খেজুর, এই যে আঙ্গুর, এই যে বেদানা, এই খাবারগুলোর কথা বলা আছে, এগুলো খাবেন। শশা, এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে। তো খাবারের দিকটা গেল। এরপর উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে, মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যের হিংসা করবেন না। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, আপনার পাশের একটা ছেলে বা মেয়ে ভালো করছে, আপনি খুশি হয়ে যান, তার জন্য দোয়া করেন, আলটিমেটলি আপনার আল্লাহ বাড়িয়ে দিবে। কারো হিংসা করে কেউ কখনো বড় হইতে পারে না। আর কটু কথা বলবেন না। আপনার একটা খারাপ কথা আপনার পরিবার, আপনার বংশে এটা আঘাত আনবে, বলবে যে খারাপ পরিবার থেকে এসেছে। কি দরকার? একটু রাগ যখন হবে সংযমের পরিচয় দেন, এটা একটা ইমানের অংশ। সর্বশেষ কথা উনি বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তাদের বাড়িয়ে দিব। কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার বাড়বে ভাই, সত্যি বলছে আপনার বাড়বে। আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে, প্যারালাইসিসে পড়ে আছে, চলতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছে। আল্লাহ নিয়ামতকে শুকরিয়া কেমন করেন, আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেবে। এখন তো আমাদের শুধু নাই নাই নাই, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট থাকেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো ইবনে কাইয়্যুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ এই 5টা কথা যদি কেউ মানেন, সে ইনশাআল্লাহ জীবনে সফল হবে। সর্বশেষ যে 3টা কথা বলেছি, এই 3টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদদোয়া নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলা থেকে কীভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায়। এই কাজটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়েমেনের এক যুবক, নাম তার ওয়াইস আল কুরনি, ওনার খুব ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখবেন, সুযোগও পেয়েছিলেন, কিন্তু বাসায় বৃদ্ধ মা, অন্ধ মা, অসুস্থ মা বলতেছে, বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে? উনি কষ্ট বুকে চাপা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাননি। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বললেন, ইয়েমেনের এক যুবক আছে, নাম তার ওয়াইস আল কুরনি, সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। চিন্তা করেন, মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করেন। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার করলে পতন সুনিশ্চিত। পবিত্র কোরআনে দেখবেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা,
18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি আমার রসুল হয়ে ফেরাউনের দরবারে যাও, গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। ফেরাউন বলতেছে, তুমি কি আমাদের প্রভু হয়েছো? তোমার কি প্রমাণ আছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ইশারায় উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন, প্রকাণ্ড সাপ, অজগর সাপ হয়ে গেল। এবং এখান থেকে হাত যখন বের করলো, নূরের আলো, মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো। এটা দেখে একটু ভয় পেয়েছিল ফেরাউন। সে বলতেছে, এটা তো স্রেফ জাদু, আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো, তোমাকে ভুল প্রমাণ করব। চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই যে সম্মেলন, এর থেকে মহা সম্মেলন, হাজার হাজার মানুষকে সমবেত করা হলো এবং মিশরের সব থেকে মানে নাম্বার 1, মানে এখন দেখেন খেলাধুলায় মেসি, রোনালদো, নেইমার এগুলাকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে। তো জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি ফেলবা না, আমি ফেলবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আপনারাই ফেলেন। ওনারা ওনাদের দড়ি আর লাঠি এমনভাবে ছোড়া শুরু করছে, প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো, যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপরে মুসা আলাইহিস সালামের পালা। উনি ওনার লাঠি ছুড়ে দিলেন, এমন অজগর প্রকাণ্ড সাপ হইল, ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে। ওরা বলতেছেন, আমরা জাদুকর, আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য। এটা জাদু নয়, এটা সত্য। আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের, আমরা তার একাত্মতা, তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম, তার প্রতি ঈমান আনলাম। এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থা চিন্তা করেন। সে ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে বলল, তোমাদেরকে আমি এনেছি, তোমরা আমার অনুমতি ব্যতীত তার রবকে তোমরা স্বীকার করেছো, আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে রাখবো। জাদুকররা বলল, তোমার যা খুশি তোমরা করতে পারো, কিন্তু যে সত্য আমরা দেখেছি, এই সত্য থেকে আমরা বিমুখ হব না। আলটিমেটলি এরপরে ফেরাউন আরও চড়া হয়েছিল, মুসা আলাইহিস সালামের গোত্রকে ধ্বংস করতে এসেছিল। আপনারা জানেন, সে পতন হয়েছে নীল নদে ডুবে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, তোমার রব কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব জীবন দেয়, মৃত্যু ঘটায়। বলতেছে, এই দুইজন কয়েদিকে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো। একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল। বলতেছে, আমি মৃত্যু দেয়, আমি জীবন ঘটাই। নমরুদ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে, আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান। নমরুদ পারতেছেন, রেগে গিয়ে বলতেছে, ঠিক আছে, যুদ্ধ হবে তোমার রবের সাথে। আলটিমেটলি জানেন, ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে। এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইবলিস শয়তান। আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবেসেছিলেন। ইবলিস শয়তানকে কম ভালোবাসছিল আল্লাহ তাআলা? আগুনের তৈরি, তার সামনে আদম আলাইহিস সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল। এরপরে আল্লাহ তাআলা যখন ইবলিস শয়তানকে বললো যে তুমি আদমের সেজদা করো, তার ইগো, এই যে হিংসা, তার অহংকার জাগ্রত হলো। সে বলল, আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করলেন আদমকে, আমি তাকে সেজদা করবো? এটা হয় না। এই যে আল্লাহর সাথে অদ্বৈতপূর্ণ আচরণ, তার পরিণতি আপনারা দেখেছেন। এর জন্য অহংকার করবেন না, পতন সুনিশ্চিত হয়ে যাবে। সর্বশেষ কথা, গোপন গুনাহ এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না, যে গোপন গুনাহে লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না। প্রবাসী ভাইরা বলতেছে, স্যার এমন ভুল করছি, এই যে অশ্লীলতা ছড়াচ্ছিল, এই যে মোবাইল ফোনগুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না, গোপন ইবাদত করেন, আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন, না হলে কোনো মুক্তির রাস্তা নাই। বিশ্বাস করেন, যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনার পতন সুনিশ্চিত। আপনি কত বড় হয়েছেন, আপনি ছাত্র, শিক্ষক, বড় মেম্বার অফ পার্লামেন্ট, ডাক্তার, বিজ্ঞানী, আপনার পতন সুনিশ্চিত। আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে, আপনি ওটা চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। বলবেন, এরকম কেন অপমানিত হচ্ছে, আমি জায়গায় জায়গায় হেয় হচ্ছি, কেন হচ্ছি? আল্লাহ তাআলা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে, কারণ আপনি গোপন গুনাহে লিপ্ত। এই দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ। আপনারা একটা গল্প বলে শেষ করি। এক তরুণ বালক, সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, চেহারার মধ্যে হতাশা। শিক্ষক বলতেছেন, বাবা তুমি কাঁদো কেন, কি সমস্যা? যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না, কিছুই মনে রাখতে পারছি না। এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে, বাবা শোনো, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার নূরের আলো। এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনাহ, যে হৃদয়ে কোনো পাপ বাস করে না। ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন।
ওই ব্যক্তির নাম জানেন? ইসলামের 4 ইমাম তার এক ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনার যে মাযহাব, ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন। এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন। উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে, আকাশ ছোঁয়া স্মৃতিশক্তি, আমি যা পড়ি তাই মনে থাকে, প্রতিটা পৃষ্ঠা উল্টাই, আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না। এত স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে। সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে। এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে, স্মৃতিশক্তি এতটাই প্রখর? এখন দেখেন জাকির নায়ককে দেখেন না, চোখের সামনে দৃষ্টান্ত। কি সে জানে না রে বাবারে? পবিত্র কোরআন, হাদিস, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, বেদ, তোরাত, ত্রিপিটক, কোনটা গ্রন্থে তার নলেজ নাই। যে কোনো একটা বিষয় বলতেছেন, এমনভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছে! এই জন্য বলবো, আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বহুগুণে বাড়িয়ে দেবে। সর্বশেষ কথা, এখানে সবাই এসেছেন সফল হতে। আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল। ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব। অন্যের কোনো হিংসা করবেন না, গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করবেন, অন্যের ভালো চাবেন, সবসময় আল্লাহ তাআলাকে জিকিরের মধ্যে রাখবেন, মা বাবার খেদমত করবেন, জীবন বদলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।